বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। এতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবটি বিশ্ববিদ্যালয়ের বাছিয়াও গার্ডেনের উত্তর অঞ্চলের রাইজিং স্কোয়ারে অনুষ্ঠিত হয়। মরক্কান শিক্ষার্থী রেডা বেহজাদে এবং চাইনিজ শিক্ষার্থী ফুসিয়াসির যৌথ উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ইউয়ান হংলিন। আজকে আমাদের একটা 9th ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের তাদের সংস্কৃতি সবাই তুলে ধরার চেষ্টা করে। এখানে বিভিন্ন ধরনের স্টল আছে। উৎসবে বাংলাদেশের নানা ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ফুটিয়ে তোলার মাধ্যমে স্টল সাজান বাংলাদেশি শিক্ষার্থীরা। দেখে মনে হয় চীনের বুকে এ যেন এক টুকরো বাংলাদেশ। আমাদের খাবারের জন্য আমরা বিক্রি করা শুরুর আগেই বিভিন্ন দেশের ফরেনাররা এসে এখানে ভিড় করে এবং আমাদের শিক্ষকরা খেয়ে খুবই আনন্দিত। উৎসবে বাংলাদেশের স্টলটি সাজানো হয় লাল সবুজ পতাকা, দোয়েল পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার ও দেশীয় দর্শনীয় স্থানের ছবি দিয়ে। খাবারের তালিকায় স্থান পায় বিরিয়ানি, হরেক রকমের পিঠা, সেমাই, ফিরনি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ছোলা, চিকেন কারি সহ নানা পদের দেশীয় খাবার। আমাদের স্টলে অনেক ফরেনাররা এসেছে, ওরা খুব মজা পেয়েছে। এছাড়া বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাক পরে নিজ দেশের নৃতাত্ত্বিক কারুশিল্প, খেলাধুলার ক্রিয়াকলাপ এবং বিশেষ রান্নার মাধ্যমে দেশের সংস্কৃতি ও স্থানীয় রীতিনীতি প্রদর্শন করেন। বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার সম্মেলনে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতার প্ল্যাটফর্ম। উৎসবে বাংলাদেশ, চীন, মরক্কো, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তানজানিয়া, নাইজেরিয়া, ঘানা, মোজাম্বিক, জিম্বাবুয়ে সহ 23টি দেশ অংশগ্রহণ করে। চীন ও চীনের বাইরের 1000-এর বেশি শিক্ষক ও শিক্ষার্থী এ সাংস্কৃতিক উৎসব উপভোগ করেন। ইমতিয়াজ আহমেদ, RTV।